জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে। যে মাঘ মাসের মাহাত্ম্য কি, ভগবান শ্রীকৃষ্ণের যে 12টা মাসের মধ্যে 3টে হলো সবচেয়ে প্রিয় মাস। সেই 3টে মাস কি? বৈশাখ মাস, কার্তিক মাস আর এই মাঘ মাস। তাই এই মাঘ মাস আজকে আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলে এই ভিডিওতে জানতে পারবেন যে কবে থেকে মাঘ মাস শুরু হচ্ছে এবং মাঘ মাসে আপনি বাড়িতে কি কি করণীয় কাজ আছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধান কি করে সহজে এই মাঘ মাসে করতে পারবেন। তাই আজকের ভিডিওটা আপনারা ভক্তরা, মাতাজিরা একটু নিষ্ঠার সাথে শ্রবণ করুন। এই যে আসছে আগামী 25শে যে জানুয়ারি পূর্ণিমা, পূর্ণিমার পরের দিন থেকে মানে 26 তারিখ থেকে শুরু হচ্ছে মাঘ মাস। 26 তারিখ থেকে একদম 1 মাস টানা মাঘী পূর্ণিমা পর্যন্ত, মানে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা আবার জেনে নিন, এই যে পূর্ণিমা আসছে 25শে জানুয়ারি থেকে দীর্ঘ 1 মাস 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে মাঘী পূর্ণিমা পর্যন্ত মাঘ মাস থাকবে। এমনিতে কিন্তু পৌষ মাসের সংক্রান্তি দিনের পরে মাঘ মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমরা চান্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে সমস্ত শাস্ত্রের বিধি নিষেধগুলো যেহেতু আমরা নিয়ম মানি, তাই এই যে মকর সংক্রান্তি গেছে সেখান থেকে মাঘ মাস অনেকে শুরু করেছেন। কিন্তু যারা মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণকে সহজে সন্তুষ্ট বিধান করবেন, তারা শুরু করছেন অনেকেই পুত্রদা একাদশী থেকে আগামী একাদশী পর্যন্ত। কিন্তু প্রকৃতপক্ষে মাঘ মাস শুরু হচ্ছে 25 তারিখ পূর্ণিমার পরের দিন 26শে জানুয়ারি থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ 1 মাস আপনারা মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করবেন। এবং মাঘ মাসে আপনারা কি কি করণীয়, সেটা এই যে পুত্রদা একাদশীতে মাহাত্ম্য আমরা বলেছি, আমরা পেয়েছি, যেটা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত ছিল, যে মুনি ঋষিরা রাজাকে বলেছিল যে আজ থেকে 5 দিন পরে মাঘ মাস শুরু হচ্ছে, মানে পুত্রদা একাদশী দিন যে আমরা করেছি 21 তারিখ থেকে 22, 23, 24, 25, 26 5 দিন পরেই মাঘ মাস শুরু হবে। তাই আপনারা যে 26শে জানুয়ারি থেকে যে মাঘ মাস শুরু হচ্ছে, আপনারা কি কি করবেন বাড়িতে, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আপনারা মাঘ মাস ব্রত পালন করতে হবে। দেখুন, আপনি যা কিছু করছেন, আজকে আমরা ধর্ম করছি না বা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কি করে নিষ্ঠার সাথে সেবা করব সেই কথাগুলো জানি না বলেই আজকে আমাদের এই জাগতিক সংসারে আমরা এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করেই আমরা বসবাস করছি। তাই আসুন না, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে মনকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আত্মসমর্পণ করে অন্তত ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এই মাঘ মাসে এই করণীয় কাজগুলো করি। তাই ভক্তরা, মাতাজিরা আপনারা মনোযোগ দিয়ে আজকে শুনুন। মাঘ মাসে আপনাকে 5টা কাজ করতে হবে নিয়ম নিষ্ঠার সাথে। 5টা কাজ করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন। কি সেই 5টা কাজ? 5টা কাজ হলো, প্রতিদিন যে 26শে জানুয়ারি শুরু হচ্ছে মাঘ মাস, প্রতিদিন প্রাতঃ স্নান করতে হবে, খুব ভোরবেলা। প্রাতঃ স্নান করতে হবে। প্রাতঃ স্নান মানে চান্দ্রপঞ্জিকা একদম স্পষ্ট লেখা আছে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে প্রাতঃ স্নান করবেন। গঙ্গা, যমুনা, নদী, বা আপনার বাড়ির আশেপাশে যাদের পরিষ্কার পুকুর, জলাশয় আছে, আর সেখানেও যদি আপনি স্নান করতে আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি যে নিয়মিত স্নান করছেন সেই স্নানাগারে অবশ্যই এই প্রাতঃ স্নানের মন্ত্র বলে আপনি স্নান করবেন। এটা হলো 1 নম্বর কাজ। প্রাতঃ স্নানের মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন এবং কেউ কাগজ লিখে নিতে পারেন পেন দিয়ে, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন এই মাঘ মাসে। আর দ্বিতীয় কাজ হলো, ভগবানকে অর্চন করতে হবে। জল শঙ্কের মাধ্যমে বিভিন্ন রকম পুষ্প, প্রসাদনী, বিভিন্ন রকম সুগন্ধি, ঘি, তারপরে আপনার কর্পূর, সুগন্ধি ফল,
দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্চন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শরীরে 10 বার অর্চন করবেন, মুখমণ্ডলে 3 বার, সমস্ত বডিতে 7 বার, 10 বার। আর অর্চনের সময় কি করবেন? অর্চনের বিভিন্ন মন্ত্র আছে শাস্ত্রে, আপনারা সেগুলো না পারলে মহামন্ত্র বলবেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে অর্চন করবেন। এটা হলো দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো যারা আমিষ আহার গ্রহণ করছেন ভক্তরা, মাতাজিরা, অন্তত একটা মাস কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। আপনার পক্ষে যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা সম্ভব না হয় তাহলে অন্তত আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, এই 1 মাস। আর যারা কৃষ্ণ প্রসাদ এবং নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো কথাই নেই, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করছেন তাদের চরণে আমার প্রণতি নিবেদন, আপনারা এই অন্তত 1 মাস 26 তারিখ থেকে যে শুরু হচ্ছে, 26শে জানুয়ারি থেকে যে মাঘ মাস শুরু হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের একটা সুন্দর মাস, আপনারা এই 1 মাস নিরামিষ আহার গ্রহণ করবেন। এটা গেল তৃতীয়। আর চতুর্থ হলো বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা মালার মাধ্যমে এই হরিনাম জপ করেন তারা কি করবেন? কেউ যদি 2 মালা জপ করে থাকেন সে 4 মালা করবেন, কেউ 4 মালা জপ করে থাকলে সে 8 মালা করবেন। যত বেশি বেশি করে এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ গীতা পাঠ করবেন বা এই যে মহামন্ত্র হরিনাম জপ করবেন, তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা অর্জন করতে পারবেন। এটা গেল 4 নাম্বার। আর 5 নাম্বার কি? শাস্ত্রে আছে, পদ্ম পুরাণে একদম বর্ণিত আছে এগুলো, এই কথাগুলো, যে আপনি ভূমিতে শয়ন করতে পারলে ভালো। এবার দেখেন, আজকের দিনে আমাকে সবাই প্রশ্ন করবেন হয়তো যে প্রভু ভূমি কোথায় পাবো? ভূমি মানে কি? মাটি। আগের দিনে সাধু মহাপুরুষরা যে মন্দিরে থাকতো বা যারা সন্ন্যাসী তারা কিন্তু ভূমিতেই শয়ন করতো এই মাঘ মাসে, কিন্তু আজকের দিনে আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা 20 তলা থাকি, 1 তলায় থাকি, কিন্তু আমরা মাটি পাবো কোথায়? তাই যাদের সম্ভব হবে আপনারা ভূমিতে অন্তত একদিন এই মাঘ মাসে শয়ন করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান অর্জন করতে পারবেন। কারণ এই যে মাঘ মাসটা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, একদম পদ্ম পুরাণে সুন্দর করে বর্ণনা করা আছে এই 5টা কাজের কথা। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা নিষ্ঠার সাথে এই কাজগুলো আপনারা করবেন। আর প্রাতঃস্নানের মন্ত্রটা আমি একবার আপনাদের বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি যে মাঘ মাসে আপনারা কেন এত সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করতে পারবেন মাত্র 5টা কাজ করে। আর এই 5টা কাজ করতে গেলে আপনাকে এক্সট্রা অর্থেরও প্রয়োজন নেই, এক্সট্রা সময়ের প্রয়োজন নেই, কারণ আপনি তো প্রতিদিন স্নান করছেন। হয়তো একটু ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, তারপরে কেউ ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করবেন, তারপরে কি করলেন? ভগবানের বেশি বেশি করে হরিনাম জপ করবেন, একটু নিরামিষ আহার গ্রহণ করবেন। আমি জানি যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের পক্ষে নিরামিষ আহার গ্রহণ করতে একটু কষ্ট হবে, তো আসুন না 1টা মাস একটু কষ্ট করুন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। তাহলে তো আপনি পরিবারে, সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকবেন অন্তত ভালোভাবে শান্তিপূর্ণ মনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নিয়ে বাঁচতে পারবেন। আর কি করবেন? একদিন পারলে ভূমিতে শয়ন করবেন। তাই এখন আপনারা শুনুন যে প্রাতঃস্নানের মন্ত্রটা। মকরস্তরৌব মাঘে গোবিন্দচ্যুত মাধব, স্নানে নানেন মে দেব, যথোক্ত ফলদো ভব। এটা গেল আপনার সংস্কৃত। এবার অর্থটা শুনে নিন। হে অচ্যুত, হে মাধব, হে গোবিন্দ, আমি মাঘ মাসে মকরাশিস্ত দিবাকরে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। যখন স্নান করবেন এই মন্ত্রটা আপনারা বলবেন। আপনার প্রতিদিন গৃহেই করুন না। দেখুন মাঘ মাস কিন্তু খুব শীত লাগে, খুব শীত করে, এখন চারিদিকে ঠান্ডা পড়েছে। তাই অনেকে প্রশ্ন করতে পারেন এত ভোরবেলা উঠে আমরা স্নান করবো কি করে? যাদের পক্ষে এই ঠান্ডা জলে স্নান করা অসম্ভব তারা একটু জল আপনারা গরম করে নিতে পারেন। গিজার আছে, হিটার আছে, বা আপনার উনুনে একটু পরিষ্কার পাত্রে জল গরম করে আপনি ঠান্ডা জলের সাথে মিশিয়ে এই প্রাতঃস্নানের মন্ত্র বলে আপনি এই মাঘ মাসে স্নান করবেন। আরেকটা কথা মনে রাখবেন, পদ্ম পুরাণে
খুব সুন্দর করে বর্ণিত আছে যে এই মাঘ মাসে এই যে প্রাতঃ স্নান করে আপনি যতটা পারবেন হেঁটে যাবেন, যত পা ফেলবেন ততই আপনার স্বীকৃতি হবে, ততই পূর্ণ অর্জন করতে পারবেন। হ্যাঁ, অনেকেই দেখবেন যে গঙ্গা থেকে স্নান করে একদম বাড়িতে হেঁটে আসে, বা পরিষ্কার আশেপাশে জলাশয় যে আছে বা পুকুর আছে সেখানে থেকে স্নান করে হেঁটে হেঁটে আসে। তাই যতটা হাঁটবেন, যতটা পা ফেলতে পারবেন ভূমিতে, ততদিন আপনি কৃপা করতে পারবেন এই প্রাতঃ স্নান। প্রাতঃ স্নানের এত একটা সুন্দর মাহাত্ম্য। আর কি করবেন, আপনি যদি আপনার স্নানাগারে যে নিয়মিত স্নান করেন সেখানে স্নান করলো, হ্যাঁ, আপনি চেষ্টা করবেন একটু দূরে ঘরটায় যেতে, তাহলে কি আপনি পাটা একটু বেশি ফেলতে পারবেন। যতটা আপনি পা ফেলে ফেলে যেতে পারবেন স্নানের পর, ততটাই আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, এই মাঘ মাসের যে মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্টি বিধান করতে পারবেন। আর যতটা পারবেন এই মাঘ মাসে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করবেন বেশি বেশি করে। আপনার পরিবারে যে আরো সদস্য আছে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদেরকেও এই মাঘ মাস এই ব্রত পালন করতে আপনারা উৎসাহী করুন। এবং আপনার বাড়িতে পারলে অন্তত এই মাঘ মাস যে 26 জানুয়ারি শুরু হচ্ছে, হ্যাঁ, দীর্ঘ এক মাস মাঘী পূর্ণিমা পর্যন্ত, 24 ফেব্রুয়ারি পর্যন্ত, এই 30 দিনে অন্তত একদিন আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে, ভগবত ধামে রূপান্তরিত গড়ে তুলুন। একদিন অন্তত শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ব্যবস্থা করে, ভগবত পাঠের ব্যবস্থা করে আপনারা আপনার বাড়িটাকে ভগবান শ্রীকৃষ্ণের ধামে পরিণত করবেন। এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আর আপনারা আশেপাশে কি করবেন, সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তনের যজ্ঞ অনুষ্ঠান করবেন। কারণ কলিকালের এই পতিত জীবের একমাত্র উদ্ধারের একটা সহজ রাস্তা হলো এই হরিনাম সংকীর্তন করা। হ্যাঁ, সমস্ত যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ। তারপরে একাদশী ব্রত করবেন। এই মাঘ মাসে যে দুটো একাদশী হবে, সেই দুটো ব্রত অবশ্যই আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন ভক্তরা মাতাজিরা। তাই মাঘ মাস আপনারা, এই ছিল আজ কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে মাঘ মাসের সংক্ষিপ্ত বিবরণ। আপনার স্ক্রিনে মাঘ মাসের প্রাতঃ স্নানের আমরা মন্ত্রটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে অবশ্যই স্নান করবেন। এবং আপনারা আমাদের সবসময় চোখ রাখবেন কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আর এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ভক্তরা মাতাজিরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি সুন্দর বাংলা ভাষায় আপনার এই যে শাস্ত্রের চন্দ্রপঞ্জিকা, বৈষ্ণবপঞ্জিকার মধ্যে যে নিয়ম কানুন আছে, একাদশীর মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি কিভাবে কৃপা সঞ্চয় করতে পারবেন, সবকিছু শুনতে পারবেন। তাই আশা করবো ভক্তরা মাতাজিরা, আজকে আমাদের এই মাঘ মাসের প্রাতঃ স্নানের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনি বন্ধু বান্ধব পরিবার সবার মধ্যে একটু শেয়ার করবেন। তাহলে কি হবে, যারা না জানে যে মাঘ মাসটা কি, অনেকেই কিন্তু জানে না। তাই আপনার মাধ্যমে যদি জানতেও পারে যে মাঘ মাসের মাহাত্ম্য কি, ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সহজে সন্তুষ্ট করা যায়, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই আজ এই পর্যন্তই, দেখা হবে একটা ধর্মীয় ভিডিওতে। আপনারা সবসময় চোখ রাখুন। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পদ্মপুরাণ অনুযায়ী মাঘ মাসে প্রতিদিনের কর্তব্য: প্রাতঃ স্নান, ভগবানের অর্চন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, হরিনাম জপ, ভূমিতে শয়ন, এই কাজগুলো করবেন। মাঘ মাসের স্নানের মন্ত্র: মকরস্তরব মাঘে গোবিন্দচ্যুত মাধব, স্নানে নানেন মে দেব যথোভক্ত ফলদ ভব। হে অচ্যুত, হে গোবিন্দ, হে মাধব, আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবাকরে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। আপনারা স্নান করার সময় এই মন্ত্রটা অবশ্যই বলবেন মাঘ মাসের প্রাতঃ স্নানে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।